অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেকে জানেন 17ই আগস্ট 2026 দেবে, কিন্তু তার আগে অনেকেই ভাবছেন এবং বলছেন যে লিস্ট কোথায় পাবো, লিস্ট কিভাবে চেক করবেন যে আপনার নাম রয়েছে কিনা। এর সাথেই কিন্তু আরও একটি আপনাদের বিষয় রয়েছে যে অনেকেই কিন্তু বলছেন স্ট্যাটাস চেক করব কিভাবে, মানে যদিও অনেকে লিস্ট পাচ্ছেন না, তো স্ট্যাটাস চেক করার বিষয়ে অনেকেই কিন্তু অবগত রয়েছেন। স্ট্যাটাস কবে আপনারা ঠিক করবেন বা কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা টাকা পেতে চলেছেন, সে বিষয়ে আপনাদেরকে আজকে আপনাদের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই রকমই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই প্রকল্প অর্থাৎ অন্নপূর্ণা যোজনার মাধ্যমে যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা টাকা একবার পেয়েছেন বা দুইবার পেয়েছেন তারপরে আর টাকা ঢোকেনি, সেক্ষেত্রে আপনাদেরকে জানাতে চাই যে এই মুহূর্তে যাদের এই রকম সমস্যা যে আপনারা লিস্টে নাম চেক করতে চান কিংবা আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কেন আসে না, সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা নতুন সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন আগামী 17 তারিখ অর্থাৎ 17ই আগস্ট ক্রেডিট হবে এই প্রকল্পের টাকা। এবং তাই নয়, এর পরবর্তী থেকে প্রত্যেক দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ প্রত্যেক মাসে, যেমন অক্টোবর মাসে কিংবা সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই পরবর্তী কিস্তির টাকাটি ক্রেডিট হবে। এটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। তো আপনাদেরকে এবার জানিয়ে দিচ্ছি যে এই প্রকল্পে স্ট্যাটাস নিয়ে আপনাদের যে একটা ভুল ধারণা রয়েছে যে স্ট্যাটাস চেক না করলে টাকা পাবেন না কিংবা লিস্টে না চেক করলে টাকা পাবেন না, সে বিষয়টা জানিয়ে দিতে চাই। যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন এই প্রকল্পের, তাহলে আপনাদের কিন্তু কোনোরূপভাবে যে টাকা ঢুকবে না এটার কোনো মানে নেই। টাকা 100% ঢুকবে, তবে যদি আপনারা যোগ্য একজন আবেদনকারী কিংবা উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আশা করি বুঝতে পারছেন, অযোগ্যদের টাকা এই প্রকল্প থেকে দেয়া হবে না। ফলত যদি আপনারা অযোগ্য থাকেন সেক্ষেত্রে আপনাদের কোনোরূপভাবে টাকা ক্রেডিট হবে না বা একবার পেলেও পরবর্তীতে কেটে দেওয়া হবে আপনাদের নাম। তো এবার একটা বিষয় আপনাকে দেখাতে চাই, স্ট্যাটাস চেক কোথা থেকে হতো কিংবা কিভাবে করবেন যদি স্টার্ট হয়ে থাকে সেটা আপনাদেরকে লাইভ প্রমাণস্বরূপ দেখাচ্ছি স্ট্যাটাস বর্তমানে চলছে কিনা চেক করা। তো দেখুন, অন্নপূর্ণা ভান্ডার নামে সার্চ করতে আমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসলো সেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই পোর্টালটি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, যেখান থেকে আপনাদের পুরো পরিবারের তথ্য এবং আপনাদের তথ্য নিয়ে কিন্তু এখানে সরাসরি যে এই প্রকল্পের স্ট্যাটাস এবং আবেদন তা কিন্তু এই পোর্টালের মাধ্যমে হতো। কিন্তু দেখুন এখন এই যে বাঁ সাইডের অপশান অর্থাৎ লেফট সাইডের যে অপশানটা সেটা রাইট সাইডের অপশানটা লেফট সাইডে নিয়ে আসা হয়েছে এবং লেফটের অপশানটা এখন নেই। অর্থাৎ এখানে আপনাদের যেমন ছিল যে সরাসরি সিটিজেন পোর্টাল সেটা কিন্তু এখন তুলে নেওয়া হয়েছে। এখন কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে রেস্ট্রিক্টেড অথরাইজ পার্সোনাল অনলি, অর্থাৎ যারা অথরাইজ পার্সন রয়েছে তিনারা লগ ইন করতে পারবেন, ডিপার্টমেন্টাল অফিসাররাই, তাছাড়া কেউ পারবেন না এখানে। অর্থাৎ স্ট্যাটাস চেকের আর দ্বিতীয় কোনো অপশন নেই। ফলত আপনারা প্রত্যেকে অপেক্ষা করুন পরবর্তী আপডেট আসা পর্যন্ত। স্ট্যাটাস চেক কিংবা নতুন আবেদন কোনো কিছুই করতে পারবেন না এই গভর্নমেন্টের social registry.gov.wb.in অফিসিয়াল ওয়েবসাইটে, কারণ এখন অপশানগুলো অ্যাভেলেবেল নেই। যদি পরবর্তীতে রাজ্য সরকার দেন সেক্ষেত্রে ঠিক চেক কিংবা আপনারা আবেদন করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।